নমস্কার, সকলকে স্বাগত। আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল। আর এখন আমরা আলোচনা করে নেব 2024 সালের মহারাশিফল। প্রায় 12টা আলাদা আলাদা ডিপার্টমেন্টে ভাগ করে আপনাদের জন্য এই মহারাশিফল আমি এনেছি, এবং রাশি ওয়াইজ সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। তার আগে শুরুতে বলবো, এই চ্যানেলটাকে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চ্যানেল সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর কিছুই নয়, এতে খরচ লাগে না, কিন্তু যখনই আমি নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর শুরুতেই বলে নেব ওম গঙ্গাড়পতায় নমঃ, ওম নমঃ শিবায়। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, কারণ দায়িত্বটা আমি নিয়েছি। শুরু করব মিথুন রাশির রাশিফল দিয়ে। আমরা পরপর রাশি ওয়াইজ আলোচনা করতে করতে এখন আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির রাশিফল শুরুতেই যেটা বলবো শিক্ষা নিয়ে আলোচনা। শিক্ষার ক্ষেত্রে মিথুন রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রে বছরের শুরুতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। চতুর্থের কেতু শিক্ষাক্ষেত্রে ব্যাঘাত ঘটাবে। বিভিন্ন বাধা সমস্যা, মনে হবে কালকে পড়েনি, তার পরের দিন পড়েনি, পরীক্ষা দূরে আছে, এইসব করতে করতে হঠাৎ করেই একদিন দেখা যাবে যে আগামীকাল পরীক্ষা আর এখনো কিছু পড়াই হয়নি। তো এইরকম সমস্যা তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, আমি আগের থেকে জানিয়ে রাখলাম, এই ব্যাপারটা খেয়াল করুন। পাশাপাশি বৃহস্পতি মহারাজের যে কৃপা রয়েছে সেটি কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে এই সিচুয়েশনটা, এই যে আমাদের মতন লোকজন অ্যাডভাইস দিচ্ছে, আপনার বাড়িতেও মাস্টারমশাই রয়েছেন বা আপনাদের গুরুজনেরা রয়েছেন, তাদের অ্যাডভাইস পেয়ে দেখবেন আপনারা যদি সেই মতো চলতে পারেন অবশ্যই বছরটা ভালো হবে। ফলে সেটাকে কাজে লাগাতে হবে। আপনাদের শিক্ষাক্ষেত্রে নতুন মাত্রা আনবার জন্য অবশ্যই পরিশ্রম অবিরাম প্রচেষ্টাকে কাজে লাগাতে হবে, এবং তার মাধ্যমেই আপনাদের কিন্তু উন্নতি সম্ভব হবে, এবং এর মাধ্যমে আপনাদের কিন্তু সাফল্য আপনারা দেখতে পাবেন। বৃহস্পতি আপনাদের জ্ঞান বৃদ্ধি করবে, এবং শনিদেব অবশ্যই আপনাদের কিন্তু কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে। আর অবশ্যই এপ্রিলের পর থেকে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো সময় আরো ভালোর দিকে যাবে, এবং দেখবেন আপনাদের ফোকাসটা ভালো হচ্ছে, একাগ্রতা বাড়ছে, এইটাকে কাজে লাগাতে হবে। তাহলে সেটা মাথায় রাখুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের এই সময় কঠোর পরিশ্রম করবার অবশ্যই প্রয়োজন রয়েছে। অবশ্যই জানবেন যত ঘাম ঝরাবেন তত র্যাঙ্কটা ওপর দিকে যাবে, ফলে সেটাকে কাজে লাগান। আর তার পাশাপাশি আপনারা কিন্তু প্রচণ্ড রকমের সাফল্য অর্জন করতে সক্ষম হবেন। অর্থাৎ আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, কারণ এই বছর প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি কঠিন সময় হতে পারে। এবং তার পাশাপাশি অষ্টম এবং নবম ভাবের অধিপতি শনি গ্রহের নবমে অবস্থান উচ্চশিক্ষার জন্য এই বছরটি কিন্তু বেশ কিছু নতুন সুযোগ এনে দেবে, এবং তার পাশাপাশি আপনি অনেক দিন ধরে যেটা ভাবছিলেন শিখবেন করবেন, সে বেলায় কিন্তু একটু পজিটিভ রেজাল্ট পাওয়া শুরু করবেন। এবং অনেকের দেখবেন ওই সিসি আটকে যায়, একটা সাবজেক্টের জন্য একটুখানি সমস্যা হয়ে গেল, সেগুলো কিন্তু এই বছর ক্লিয়ার হয়ে যাবার ব্যাপার রয়েছে। ফলে শুরুর দিকে কিছুটা বাধা থাকলেও পরবর্তী সময় কিন্তু অবশ্যই সময়টা ভালো পড়াশোনার ক্ষেত্রে। বাইরে গিয়ে যারা পড়াশোনা করতে চান, যারা বিদেশ যাত্রা করতে চান, তাদের জন্যও সময় ভালো, এবং এর জন্য কিন্তু অবশ্যই বছরের শুরুর পোর্শনটা এবং তার পাশাপাশি আগস্ট টু নভেম্বরের মাসগুলি অবশ্যই আপনাকে খুব ভালো সাফল্য এনে দেবে। চলে আসবো মিথুন রাশির কেরিয়ার নিয়ে আলোচনায়। মিথুন রাশির কেরিয়ারের ক্ষেত্রে যেটা বলবো, 2024 সালে কিন্তু অবশ্যই গ্রহের যেরকম গতিবিধি নির্দেশ করছে, সেক্ষেত্রে চাকরিজীবীদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো রকম শর্টকাট কাজ করার মাধ্যমে থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ এটাকে এড়িয়ে চলতে হবে। আপনি যতই নিজের মেন্টাল ইন্টেলিজেন্স দেখান না কেন, আপনার প্রতিটি কাজে এক চিমটিতে সমাধান করতে যে এই প্রবৃত্তি, সেটাকে যত সরিয়ে রাখবেন তত ভালো ফলাফল পাবেন। এবং পাশাপাশি এই শর্টকাট অবলম্বন করা কিন্তু আপনাদের জন্য সমস্যা ডেকে আনবে। ফলে এই ব্যাপারটাকে একটু খেয়াল করুন। স্বল্প দৈর্ঘ্যে সাফল্য পাওয়ার চেয়ে লং টার্মে পরিশ্রম করে সাফল্য যেটা আপনারা পাবেন, খেয়াল রাখবেন সেটাই কিন্তু আপনাদের সঙ্গে থাকবে, কারণ শনি গ্রহের উপস্থিতি এবং তার বেশ কিছু জায়গায় পজিটিভ দৃষ্টি। ফলে এই ব্যাপারটা মাথায় রাখুন। পজিটিভ দৃষ্টি বিভিন্ন গ্রহের কিন্তু মধ্যে শনি গ্রহের দৃষ্টির কিন্তু খুব দাম বেশি, এটা একটা বড় বিষয়। পাশাপাশি
চাকরি ক্ষেত্রে কিন্তু ভালো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেক দিন পর দেখবেন একটা চাকরির ক্ষেত্রে একটা স্টেবিলিটির জায়গায় আস্তে আস্তে পৌঁছচ্ছেন। হয়তো একটু সময় লাগবে, হয়তো একটু পরিশ্রম করতে হবে, কিন্তু রেজাল্ট পাবেন, এটা একটা বড় জিনিস, এটাকে কাজে লাগান। তার পাশাপাশি অনেক কাজ এই বছর এরকম থাকবে যেগুলো আপনারা খুব দ্রুত কমপ্লিট করে ফেলতে পারবেন এবং আপনাদের যার কারণে অন্যান্য লোকের সঙ্গে তুলনা করা হবে। এবং এর পাশাপাশি মার্চের শেষ থেকে এপ্রিলের শেষের মধ্যে আপনাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। মে মাসের পর থেকে আপনার চাকরির জন্য অন্য রাজ্য বা অন্য দেশে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি কাজে ব্যস্ত থাকবেন এবং আপনার কাজের প্রতি খুব সিরিয়াসনেস দেখা যাবে। এটা একটা পজিটিভ জিনিস এবং এর মাধ্যমে আপনারা কিন্তু উপকৃতও হবেন, এটা একটা বড় কথা। কারণ মে মাস থেকে বৃহস্পতির গোচর হতে চলেছে আপনাদের রাশি থেকে দ্বাদশে, এটা একটা বড় ফলাফল আপনাদের লাইফে এনে দেবে। মিথুন রাশিফল অনুযায়ী 7ই মার্চ থেকে 31শে মার্চ আর 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবরের মধ্যে হঠাৎ করেই চাকরি ক্ষেত্রে পদোন্নতি, অন্যান্য বিষয়ে নতুন কোনো সুযোগ আসতে পারে এবং যার মাধ্যমে আপনি চাকরি পরিবর্তন থেকে শুরু করে প্রমোশন উভয়ই কিন্তু আপনার একটা চান্স থাকছে। ফলে এটা যদি আপনারা পরিবর্তন এই সময়কালের মধ্যে সুযোগ আসছে এবং সেটাকে যদি কাজে লাগাতে পারেন আপনারা কিন্তু অনেক দূর এগিয়ে যাবেন, এটা একটা ব্যাপার। মে মাস আপনাদের ডিপার্টমেন্টাল চেঞ্জের জন্য একটা বছর হতে চলেছে, বছরের শুরুটা ভালো যাবে এবং তার পাশাপাশি আপনারা বেশ কিছু ক্ষেত্রে সমন্বয় রাখতেও সম্মুখীন হবেন। অবশ্যই এই পজিটিভিটিগুলো কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। পরবর্তী ক্ষেত্রে যে বিষয়টা বলবো যে যারা এখনো ঠিকঠাক জব জয়েন করে উঠতে পারেননি তাদেরও কিন্তু চাকরিতে জয়েন করবার সুযোগ রয়েছে। চলে আসুন মিথুন রাশির ব্যবসা রাশিফল নিয়ে আলোচনা। যারা ব্যবসা করছেন বা ব্যবসা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বছরের শুরুটা কিন্তু আপনাদের জন্য মধ্যম হতে চলেছে। সূর্য, মঙ্গল, বুধ, শুক্রের প্রভাবে ব্যবসায় কিন্তু একটু অগ্রগতি প্রগতির ব্যাপারই দেখা যাচ্ছে। তাই আপনাদেরকে বছরের শুরুর থেকেই আদা জল খেয়ে লাগবার পরামর্শ দেওয়া যাচ্ছে, কারণ পরিশ্রম পরিশ্রম আর পরিশ্রম, পরিশ্রমের ফলাফল কিন্তু পজিটিভ আসবেই আসবে। ফলে আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে যে কোনো ধরনের বিরোধ এই সময় এড়িয়ে চলতে হবে, কারণ যখনই আপনি কোনো বিতর্ক বা বিরোধে জড়িয়ে যান, যে কেউ সেটা যে কোনো রাশির মানুষ হতে হবে, দেখবেন তার প্রগতি কম হয়ে যায়। ফলে সেই ব্যাপারটাকে খেয়াল করতে হবে, এই ব্যাপারগুলো একটু এড়িয়ে চলতে হবে। নেতিবাচক প্রভাব থেকে যতটা দূরে থাকা যায় তত বুদ্ধিমানের কাজ এবং আপনার ব্যবসাকে প্রভাবিত করতে পারে এইটা, ফলে এটাকে খেয়াল রাখতে হবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করতে হবে, ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, কারণ এই সময়টা খুব চ্যালেঞ্জিং থাকবে এবং আপনাকে সেগুলোর মোকাবিলাও করতে হবে। এপ্রিল মাসের পরবর্তী থেকে পরিস্থিতির আস্তে আস্তে উন্নতি শুরু হবে এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে ধীরে ধীরে সবকিছু সহজ এবং সরল হতে শুরু করেছে এবং আপনার মনের মতন বিষয়টা হয়ে উঠছে। আপনার ব্যবসায় এগিয়ে যেতে সক্ষম হবেন। বছরের শুরুতে সপ্তমের অধিপতির একাদশে গোচর অবশ্যই কিন্তু ব্যবসায় লাভ দেবে এবং 1 মে বৃহস্পতি দ্বাদশভাবে চলে আসবার পর থেকে আপনি বিদেশি যোগাযোগের মাধ্যমে কিছু এক্সট্রা উপার্জনের সুযোগ কিন্তু পাবেন। ব্যবসাতে ভালো সাফল্যের সম্ভাবনা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে 1 মের পরবর্তী সময় এবং আপনি চাইলে আপনার ব্যবসা সম্প্রসারণও ঘটাতে পারেন, এটাও কিন্তু একটা খুব ভালো পজিটিভ দিক। 31শে মার্চ থেকে 24শে এপ্রিলের মধ্যেকার সময় ব্যবসায় বিশেষ অগ্রগতির সম্ভাবনা থাকবে, কারণ এই সময় আপনি এমন কিছু সুযোগ পাবেন যেগুলো আপনার ব্যবসায় বিশেষ উন্নতি ডেকে আনবে। এরপর 13ই অক্টোবর থেকে 7ই নভেম্বরের মাঝামাঝি সময়, 13ই অক্টোবর থেকে 7ই নভেম্বরের মাঝামাঝি সময়ে ব্যবসার ব্যাপারে একটু সতর্ক থাকুন। এই সময় কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করা থেকে বিরত হন, কারণ হঠাৎ করে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এই ব্যাপারগুলোকে একটু এড়িয়ে চলতে পারলে দেখবেন আপনারা ডিসেম্বর মাসে যখন পৌঁছবেন তখন খুব ভালো পিসফুল একটা লাইফ লিড করতে পারছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে বললাম। ফলে এটাকে মাথায় রাখতে হবে। চলে আসবো মিথুন রাশির পরবর্তী সেগমেন্ট, প্রেম রাশিফল নিয়ে। 2024 সালে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম সম্পর্ক খুব ভালোভাবে শুরু হবে। পঞ্চমে দেবগুরুর বৃহস্পতির দৃষ্টি থাকবার কারণে আপনাদের প্রেম স্থিতিশীল হবে, অর্থাৎ এলো দেখলো 2 মাস থাকলো চলে গেল এরকম নয়, লং টার্ম কিছু আবার একটা সম্ভাবনা রয়েছে। আপনি আপনার প্রেম সম্পর্ক ক্ষেত্রে সত্য সৎ থাকবেন, যেটা মিথুন রাশি জাতক জাতিকারা হয়েও থাকেন, এটা একটা ব্যাপার। সম্পর্ক বজায় রাখবার বা সম্পর্ক টিকিয়ে রাখবার যে চেষ্টা
সেটা কিন্তু এই বছর আপনাদের খুব ভালো ফলাফল দেবে। ফলে এটা একটা পজিটিভ দিক রয়েছে। আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বা পারস্পরিক যে একটা সৌহার্দ্যের সম্পর্ক সেটা বৃদ্ধি পাবে। আপনি যেমন আপনার পার্টনারকে বুঝতে পারবেন, আপনাদের পার্টনারও আপনাদেরকে বোঝার একটা শুভ যোগ দেখতে পাচ্ছি, এবং সম্পর্কের প্রতি আপনারা দুজনেই খুব গুরুত্ব দেবেন এবং আস্থাবান থাকবেন। এটা খুব পজিটিভ দিক, এবং এই পুরোটাই কিন্তু সংগঠিত হচ্ছে দেবগুরু বৃহস্পতির জন্য। খেয়াল রাখবেন, এটা কিন্তু দেবগুরু বৃহস্পতির কারণেই ঘটছে। এবং এই সময়টা একটা আদর্শ প্রেম সুলভ জীবনযাপন করবার দিকে আপনাদেরকে প্রোৎসাহিত করবে, এবং এটা খুব ভালো লাগবে আপনাদের ভেতর থেকে। একটা হয় না খুশি অনেক রকমের, কিন্তু একটা ভেতর থেকে ফিলিং আসা, ভেতর থেকে একটা আর্জ হওয়া যে হ্যাঁ আমি ভালো আছি, আমি হ্যাপি রয়েছি, আমার রিলেশনশিপ নিয়ে আমি হ্যাপি আছি। এই ব্যাপারটা কিন্তু যদি এত বছরে হচ্ছিল না, এবছরে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং একে অপরকে একটু আগেই বললাম সমানভাবে গুরুত্ব দেওয়ারও ব্যাপার কিন্তু রয়েছে। আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময় কিন্তু প্রেম সম্পর্কের জন্য খুবই ভালো। থ্রু আউট দি ইয়ার খুব ভালো, আগস্ট টু সেপ্টেম্বর আরও ভালো। মানে ভালোর তো কোনো শেষ হয় না, ভালো তার ভালো তার ভালো তার ভালো, আগস্ট টু সেপ্টেম্বর বেস্ট। এই সময় যারা সিঙ্গেল রয়েছেন তারা মিঙ্গল হওয়ার চান্স থাকবে। কাউকে ভালোবাসেন, মনে মনে ক্রাশ আছে, তাকে বলে দেবেন এবং সেটা অ্যাকসেপ্টও হয়ে যাবে। ফলে এই পজিটিভিটিগুলো রয়েছে। খুব ভালো একটা জিনিস দেখতে পাচ্ছি মিথুন রাশি, অনেক দিন পর একটা ভালো প্রেম রাশি ফল অন্তত বলতে পারছি। আমার খুব ভালো লাগছে, এটা একটা বড় বিষয়। এই সময় আপনি আপনার প্রিয়জনকে নিয়ে কোথাও দূরে বা কাছে ছোটোখাটো ভ্রমণ, এবং তার পাশাপাশি একে অপরকে বিশেষ সময় দেবেন। ঘন্টার পর ঘন্টা কেটে যাবে একে অপরের সঙ্গে থাকতে থাকতে। তাহলে এগুলো একটা খুব ভালো জিনিস। এবং এই বছর আপনি আপনার প্রিয়জনকে সঙ্গী করবারও পরিকল্পনা করতে পারেন, অর্থাৎ অনেক দিনকার রিলেশনশিপ সেটা বিয়েতে কনভার্ট হওয়ার একটা ব্যাপার কিন্তু রয়েছে। আর বছরের শেষ 3 মাস কিন্তু আপনাদের প্রেম সম্পর্ক আরও গভীর হবে, এবং এই সময় আপনাদের বিয়ের ব্যাপারটাও ফিক্স হতে পারে। এটা একটা ভালো জিনিস রয়েছে। একটু সতর্কতা রাখতে হবে মার্চ মাস নাগাদ। মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস একটু সতর্ক থাকবার প্রয়োজন রয়েছে। এবং যতই বিরূপ পরিস্থিতি হোক পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে এবং মাথা ঠান্ডা রেখে রিলেশনশিপের ব্যাপারে ডিসিশনগুলো নিতে হবে। তাহলেই দেখবেন অনেকটা ভালো ফলাফল পাবেন। আর এই সময়কালের মধ্যে একটু শালীন আচরণ করবেন। অশালীন আচরণ করলে পরে হঠাৎ করেই কিন্তু দেখবেন আপনাদের মানহানির সম্মুখীন হতে হচ্ছে, সেটাকে একটু খেয়াল রাখতে হবে। কাউকে ভালোবাসলে সেটা সম্পর্কটা একটা লিমিটেশনসের মধ্যে রাখার চেষ্টা করুন। একাধিক সম্পর্কে লিপ্ত হওয়ার যোগ দেখতে পাচ্ছি, সেটা কখনোই করবেন না। এটা কিন্তু সমস্যা তৈরি করবে, এবং আপনাদের উভয়ের জন্য এটা খুব একটা ভালো হবে না। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। ফেব্রুয়ারি টু এপ্রিল এই সময়ের মধ্যে হঠাৎ করেই দেখবেন উল্টো দিক থেকে কোনো একজন এসে আপনাদেরকে বিয়ের প্রস্তাব বা প্রেমের প্রস্তাব দিচ্ছে, এবং সেটা আপনারা দেখে বুঝে নিয়ে সেই মধ্যে অ্যাকসেপ্টেন্স করবেন না রিজেক্ট করবেন, সেটা আপনাদের ব্যাপার। এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। বছরের মাঝামাঝি সময়টাও প্রেমের ক্ষেত্রে ভালো। আগস্ট মাস বিশেষভাবে ভালো, এটা আগেই বলা হয়েছে। ফলে এটাকে মাথায় রাখতে হবে। চলে আসবো মিথুন রাশির বিবাহজনিত রাশিফল নিয়ে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা খুব ভালো হবে। দেবগুরু বৃহস্পতির কৃপায় বছরের শুরুতে হঠাৎ করেই অনেকের যারা দীর্ঘদিন ধরে বিয়ের কথাবার্তা চলছিল, বিয়ে কোনোভাবে ফিক্স হচ্ছিল না, সেটা ফিক্স হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতির কৃপায় আপনাদের পছন্দের মানুষের সঙ্গে বিবাহ হওয়ারও যোগ রয়েছে। বাবা, এ তো একদম চেরিও না আইসিং কেক একটা ব্যাপার, তো সেরকম একটা বিষয়। তার পাশাপাশি আপনার বিয়ে হওয়ার যে সম্ভাবনা সেটা আরও কিছুটা বেড়ে যাবে। এবং যদি আপনারা বিবাহিত রয়েছেন তাহলে পরে বছরের শুরুটাও কিন্তু আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে। মঙ্গল ও সূর্য সপ্তমভাবে থাকবার কারণে হঠাৎ করে রেগে যাওয়ার একটু প্রবণতা রয়েছে। সেটা রিলেশনশিপের ব্যাপার, একটু আপসী কথাবার্তা বলে নিয়ে নিজেদের মধ্যে শুনুন। একসঙ্গে ঘর করলে পরে অনেক ধরনের সমস্যা, অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, সেগুলো নিজেদের মধ্যে কথাবার্তা বলে নিয়ে এবং ঠান্ডা মাথায় ডিল করলে অবশ্যই কিন্তু বছরটা আপনাদের ভালো হবে। বিশেষ করে টাইম পিরিয়ড যদি বলা যায় তাহলে পরে মার্চ টু এপ্রিলের সময় কিন্তু একটু এই ধরনের সমস্যা হতে পারে, সেটা একটু খেয়াল রাখবেন। এই বিষয়টা মাথায় রেখে বলে দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। জানুয়ারি ফেব্রুয়ারি হঠাৎ করেই দেখবেন শ্বশুরবাড়ির মানুষজনদের সঙ্গে
কিছুটা সম্পর্কের অবনতি হওয়ার একটা ব্যাপার রয়েছে, মাঝে মধ্যেই কলহের পরিস্থিতি তৈরি হবে। সেই পরিস্থিতি ভালো করে আপনাকেই হাল ধরে ঠিক করবার দিকে নিয়ে যেতে হবে। অর্থাৎ আকাশ থেকে কেউ এসে আপনাদের রিলেশনশিপ ঠিক করবে না, আপনাদেরকেই ঠিক করতে হবে। আর বদেদ অপ্রিয় সত্যং ন বদেদ, মুখে যা আসে বলে ফেলার যে প্রবণতা আপনাদের মধ্যে রয়েছে সেটাকে একটু কন্ট্রোল করবার দরকার রয়েছে। কারণ এখনকার দিনে মানুষ হার্শ কমেন্ট শুনতে চায় না, এটা একটা বড় বিষয়, এবং এটায় মিথুন রাশির মানুষজনের একটু বিরত থাকবার প্রয়োজনীয়তাও রয়েছে। আচ্ছা, যারা দীর্ঘদিন ধরে বৈবাহিক সম্পর্কে রয়েছেন তারা একে অপরকে আরও ভালো করে বুঝতে সক্ষম হবেন। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আপনাদের একটা ভ্রমণে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে এটা আপনাদেরকে মানসিকভাবে মজবুত করবে এবং শক্তি দেবে, এটা খুব ভালো জিনিস। একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়ার মাধ্যমে বৈবাহিক জীবনটিকে আরও ভালো করবার চেষ্টা করুন এবং বিবাহিক জীবনের যে সুখ সেটি উপভোগ করবার চেষ্টা অবশ্যই আপনাদেরকে করতে হবে। চলে আসুন মিথুন রাশির পারিবারিক রাশিফল নিয়ে আলোচনা। পারিবারিক রাশিফলের ক্ষেত্রে যেটা বলবো, 2024 পরিবারকে জুড়ে রাখা একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে। কারণ চতুর্থের কেতু, দশমের রাহু। এই চতুর্থের কেতু, দশমের রাহু বেশ কিছু ক্ষেত্রে পারিবারিক জীবনে একটু উত্তেজনা, হঠাৎ করে কোনো সমস্যা, এগুলোর সম্মুখীন হওয়ার একটা ব্যাপার দেখাচ্ছে। পাশাপাশি আপনাদের গুরুজন অর্থাৎ পিতা মাতার স্বাস্থ্য নিয়েও কিন্তু একটু সমস্যা হতে পারে। ফলে এই ব্যাপারটায় আরও যত্নবান হওয়ার প্রয়োজন রয়েছে। পারিবারিক সম্পত্তি নিয়ে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ব্যাপারটি খেয়াল রাখুন। পারিবারিক সম্প্রীতিরও অভাব ঘটতে পারে এবং পরস্পরের প্রতি আস্থা কম হতে পারে। ফলে এই ব্যাপারগুলো সঙ্গে এরকমও ঘটতে পারে যে পারিবারিক ঝামেলা থানা, পুলিশ, কোর্ট কাছারি পর্যন্ত পৌঁছে গেল, সেই রকমও কিন্তু যোগ রয়েছে। ফলে সেগুলোকে একটু খেয়াল রাখতে হবে এবং এগুলোকে এড়িয়ে চলতে পারলেই বুদ্ধিমানের কাজ। কারণ থানা, পুলিশ, কোর্ট কাছারি পরিবারের মধ্যে করাটা একদমই ভালো বিষয় নয়। ঠিক আছে, যতটা মানিয়ে গুছিয়ে নিয়ে চলা যায় ততটাই চেষ্টা করুন, অবশ্যই আপনার জন্য ভালো হবে। এপ্রিল থেকে আগস্টের মধ্যে পরিস্থিতি কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চেষ্টা করতে হবে এই সময় পুরনো ক্ষতগুলোকে নিরাময় করে ফেলা, তাহলেই দেখবেন অনেকটা ভালো ফলাফল পাবেন। এবং সেপ্টেম্বর মাস সময়ের আশেপাশে বাড়িতে বেশ কিছু নতুন ব্যক্তির আনাগোনার জন্য অশান্তি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ব্যাপারটা খেয়াল রাখুন। ভাই বোনেদের সাথে আপনাদের সম্পর্ক ভালো থাকবে, তারা আপনার ব্যবসা বা অন্যান্য কাজে আপনাদেরকে সহযোগিতা করবে এবং আপনি আপনার বড় ভাই বা বোনেদের কথার প্রতি অনেক মনোযোগ দেবেন, তাদের খেয়াল রাখবেন এবং তাদের বলে দেওয়া কথা আপনাদের অনুসরণ করে চলতেও খুব ভালো লাগবে, এতে আপনাদের উপকারও হবে। ফলে 23শে এপ্রিল যখন মঙ্গল আপনাদের দশমে প্রবেশ করবে তখন আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু দুশ্চিন্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মায়ের শরীর স্বাস্থ্যের উপর একটু বিশেষ যত্ন নিন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আর তার পাশাপাশি আরও একটি বিষয় বলবো, বছরভর গুরুজনদের স্বাস্থ্যের কিন্তু বিশেষ খেয়াল রাখবার প্রয়োজন দেখা যাচ্ছে। মিথুন রাশি সন্তান রাশিফল। সন্তানদের কথায় যদি বলা যায়, যদি আপনি সন্তান লাভ করতে চান তাহলে আপনাদের জন্য বছরের শুরুর এপ্রিল পর্যন্ত সময় খুবই ভালো। আর তার পাশাপাশি জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সন্তানের নতুন সন্তান যাদের চিন্তাভাবনা রয়েছে, যারা প্ল্যান করছেন তাদের জন্য সময়টা কিন্তু সত্যিই ভালো হতে চলেছে। এবং এই সময়ে সন্তান যদি আপনাদের আসছে সেক্ষেত্রে সন্তান কিন্তু খুব বুদ্ধিদীপ্ত এবং পজিটিভ হবে, এটা একটা বড় বিষয়। যাদের সন্তান অলরেডি রয়েছে তাদেরও সন্তানেদের মধ্যে এপ্রিল মাস পর্যন্ত একটি বিশেষ চেঞ্জ আপনারা লক্ষ্য করতে পারবেন এবং সেটা কিছু ক্ষেত্রে আপনাদের জন্য বেশ ভালো হবে এবং ভালো লাগবে। এবার যেটা বলবো, যখন মঙ্গল 15ই মার্চ কুম্ভ রাশিতে প্রবেশ করবে তখন আপনাদের সন্তানকে 15ই মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত তার শিক্ষা, স্বাস্থ্য কিছুটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে, এই ব্যাপারটিকে একটু খেয়াল রাখতে হবে। এরপরে 23শে এপ্রিল থেকে 1 জুনের মধ্যে তাদের শারীরিক সমস্যা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই এই সময় তাদের বিশেষ যত্ন নিন। 1 জুন থেকে 12ই জুলাইয়ের মধ্যে সময়টি তাদের হঠাৎ করে কথাবার্তা না শোনা, পড়াশোনা থেকে অমনোযোগী হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো রয়েছে এবং এর কারণে বাড়িতে কিছু কিছু অশান্তি দেখা দিতে পারে, সেগুলো খেয়াল রাখুন। আমি ডেট পর্যন্ত কিন্তু মেনশন করছি, এটা আশা করি খেয়াল করছেন। তাহলে এই ধরনের রাশিফল কিন্তু আপনারা অন্য কোথাও সম্ভবত পাবেন না, তাই যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন। আর পুরো বছর জুড়ে যাদের সন্তানরা একটু বড় হয়েছে তারা নিজেদের চেষ্টায় অনেক ভালো কিছু আপনাদের জন্য বয়ে আনবে, অবশ্যই এটার একটা পজিটিভ দিক কিন্তু রয়েছে।
চলে আসবো আর্থিক আলোচনায়। আর দিনের শেষে অর্থই তো আপনাদের জীবনের এগিয়ে চলবার প্রতীক। মিথুন রাশির আর্থিক রাশিফল যদি বলা যায় তাহলে বলবো এই 2024-এ আপনাদেরকে একটু ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ মেনে নিয়ে, বা যেগুলো আমরা পয়সা করি জমানোর ক্ষেত্রে বা পয়সা করি খরচ করব, কত জমাবো, কিভাবে জমাবো, এইসব বিষয়ে কিন্তু একটু এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে এগোতে হবে। সেক্ষেত্রেই কিন্তু বছরটা আপনাদের জন্য অর্থের দিক থেকে ভালো হবে, কারণ বেহিসেবি খরচা মাঝে মধ্যেই আপনাদের সমস্যা ডেকে আনবে। বৃহস্পতির একাদশভাবে উপস্থিতি এবং তার উপর নবমভাবে শনির অবস্থানের কারণে আপনারা আর্থিকভাবে যেমন সবল হবেন, সেরকমভাবেই খেয়াল রাখতে হবে আপনাদের কিন্তু রাহু কেতুর অবস্থানের উপর ডিপেন্ড করে হঠাৎ করে বেশি খরচা হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। ফলে সেটাকেও কিন্তু মাথায় রাখতে হবে, এবং অর্থ আপনাদের কাছে ক্রমাগত আসতে থাকবে, কিন্তু সেটাকে যদি সঠিক দিকে আপনারা খরচ না করতে পারেন, সঠিক জায়গায় আপনারা যদি ইনভেস্ট না করতে পারেন, তাহলে পরে কিন্তু সমস্যাই থাকবে। তাহলে কি হবে, দেখা যাবে সারা বছর জুড়ে আমাদের কাছে পয়সা করে এলো, কিন্তু আমরা সেটার কোনো কাজেই লাগাতে পারলাম না। এটা একটা বিষয়। 1 মে মাস থেকে বৃহস্পতি যখন দ্বাদশভাবে প্রবেশ করবে, তখন আপনাদের ব্যয় কিছুটা বাড়তে পারে, এবং এই অর্থ আপনাদের ধর্মীয় এবং অন্যান্য শুভ কার্যে ব্যয় হবে, যার কারণে আপনারা একটু মানসিক শান্তিও পাবেন। ফলে এই বিষয়টাকে একটু খেয়াল রাখতে, এবং ক্রমশ বছর যত এগোতে থাকবে আপনাদের আয়ের পাশাপাশি ব্যয়ও কিন্তু কিছু কিছু বৃদ্ধি পাবে। শনি মহারাজ আপনাদেরকে ফিক্সড অ্যাসেট করবার দিকে প্রোৎসাহিত করবে, সেটা খুব ভালো জিনিস, এবং আপনাদেরকে এই ব্যাপারে একটু মনোযোগ দিতে হবে। মিথুন রাশির আর্থিক ভাগ্য অনুসারে ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে কোনো ধরনের আর্থিক ঝুঁকি নেওয়াটা এড়িয়ে চলুন। এপ্রিল জুনের সময় আপনারা যদি মনে করছেন নতুন কোনো কিছুতে ইনভেস্ট করবেন, তার জন্য সময়টা ভালো। ফলে এই সময় আপনাদের আর্থিকভাবে একটু পজিটিভ জায়গায় থাকবার সুযোগ রয়েছে। চলে আসবো মিথুন রাশির ধন লাভ বিষয় নিয়ে, ধন এবং লাভের বিষয় নিয়ে। লাভ ক্ষতির দিক থেকে যদি দেখা যায় তাহলে বছরটা মধ্যম হতে চলেছে। ষষ্ঠভাবে বুধ শুক্র থাকবার কারণে কিছু কিছু ক্ষেত্রে খরচ একটু বাড়তে পারে, এবং যে কোনো ধরনের সমস্যা থেকেই মুক্তি পেতে স্বাস্থ্য সমস্যায় অর্থ ব্যয়ের সম্ভাবনাও কিন্তু রয়েছে। ফলে মিথুন রাশিফল অনুযায়ী ফেব্রুয়ারি এবং মার্চ মাসগুলিতে চাপমুক্ত থাকতে পারবেন, কারণ মঙ্গল অষ্টমভাবে থাকবে এবং বুধ এবং শুক্র সপ্তমভাবে যাওয়ার কারণে সমস্যা কিছু কিছু করে হালকা হতে থাকবে। এটা একটা ব্যাপার। বছরের দ্বিতীয়ার্ধ এবং তৃতীয় এবং চতুর্থ ত্রৈমাসিক মানে জুন মাসের পরবর্তী সময়ে কিন্তু আপনাদের জন্য নতুন কোনো সম্পদ ক্রয়ের ব্যাপারে বা আর্থিক লাভের ক্ষেত্রে ভালো সময় হতে চলেছে। মে মাসে দ্বাদশভাবে বৃহস্পতির প্রবেশের কারণে আপনাদের আয় যেমন বৃদ্ধি পাবে, একসঙ্গে পাল্লা দিয়ে ব্যয়ও কিন্তু বাড়বে, সেটাকেও খেয়াল রাখতে হবে। 5ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ মাসের মাঝামাঝি সময় মঙ্গলের অষ্টমে গোচর হওয়ার কারণে আপনাদের গোপন সম্পদ বৃদ্ধি পাবে, এবং কিছু পৈতৃক সম্পত্তি থেকে আপনারা কিন্তু কোনো লাভ পেতে পারেন। এই সময় অর্থ বিনিয়োগ করা, কিছু পাচ্ছেন ঠিক আছে, সেই টাকাটা হোল্ড করে নিন। অবশ্যই আপনারা যদি বিনিয়োগ করবেন ভাবছেন, সেটা 15ই মার্চের পরে করবেন, অবশ্যই ভালো হবে। অর্থের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে যখন এই সময়টা চলবে, অর্থাৎ মঙ্গলের অষ্টমে অবস্থান, তাই আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে। 7ই মার্চ থেকে 24শে এপ্রিল, তারপর 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত সময়টা নতুন কিছুতে ইনভেস্ট করবার ক্ষেত্রে সময়টা উপযুক্ত। এই সময় আর্থিক লাভের বিশেষ সম্ভাবনা রয়েছে। কোনো জমি সেল করবেন ভাবছেন, কোনো জায়গায় ইনভেস্ট করবেন ভাবছেন, সেগুলোর জন্যই সময়টা ভালো। এমনকি এপ্রিল থেকে মে মাসের মধ্যে সূর্যের আপনার একাদশে উপস্থিতি আপনাদেরকে সম্পদ প্রদান করবে, কোথাও না কোথাও সম্পদশালী করবার দিকেও এগিয়ে দেবে। সরকারি ক্ষেত্র থেকে যদি কোনো টাকা পাওয়ার কথা ছিল, সেখান থেকে একটা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এই বছর আপনার আর্থিক লেনদেনগুলি একটু ভাবনা চিন্তা করে করলে কিন্তু অনেকটাই আর্থিক লাভ আপনারা পেতে পারবেন। আর্থিক ঝুঁকি বহুল ডিসিশন একটু শুরুতেই বলেছিলাম এক্সপার্ট অ্যাডভাইস নিয়ে করবেন, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। অর্থের সঠিক ব্যবহার আপনাদেরকে বিভিন্ন সমস্যা থেকে বাঁচাতে প্রচণ্ডভাবে সহযোগিতা করবে। প্রতি মাসে কিছু সঞ্চয় করবার অভ্যাস গড়ে তুলুন, দেখবেন আর্থিকভাবে খুব সম্পদশালী হতে সুযোগ পাবেন। চলে আসবো মিথুন রাশির সম্পত্তি এবং বাহন নিয়ে আলোচনা। সম্পত্তি ও বাহনের আলোচনায় যদি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি যদি কোনো বাহন কিনতে চান, স্পেশালি কোনো 2 চাকা 4 চাকা, তো সেটার জন্য খুব ভেবে চিন্তে এগোতে হবে, কারণ সারা বছরভর চতুর্থে কেতু গ্রহের অবস্থান, মানে কেতুর উপস্থিতি বাহন কেনার ক্ষেত্রে খুব সাবধানে সিদ্ধান্ত অবশ্যই নেওয়া উচিত। কারণ আপনার শুধুমাত্র একটি শুভ সময়ে কোনো যানবাহন কেনা উচিত, কারণ
চতুর্থের রাহু এবং চতুর্থের কেতু এবং রাহু গ্রহের দশমে থাকবার কারণে গাড়িতে কোনো ত্রুটি, হঠাৎ করে কোনো পার্টস খারাপ হয়ে যাওয়া এবং দুর্ঘটনার সম্ভাবনাও কিন্তু রয়েছে। ফলে এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। রাশির অধিপতি বুধ 20 ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ পর্যন্ত আপনাদের নবমভাবে থাকবে। এই সময় আপনারা যানবাহন ক্রয়ের ক্ষেত্রে উপযুক্ত সময়, এবং 14ই জুন থেকে 29 জুনের মধ্যে সময়টিও কিন্তু ভালো। আবার বছরের শেষ ভাগে 10ই অক্টোবর থেকে 29 অক্টোবরের মধ্যে গাড়ি বা বাড়ি যাই হোক সম্পদ আহরণের ক্ষেত্রে সময়টা আপনাদের জন্য ভালো হতে চলেছে। আর যদি ইতিমধ্যে আপনারা গাড়ি কিনে ফেলেছেন সেক্ষেত্রে রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু এই বছর দেখবেন প্রচুর টাকা ব্যয় হবে, কারণ চতুর্থে কেতু গ্রহের উপস্থিতি। আর আপনারা যদি সম্পত্তি ক্রয় বিক্রয়ের কথা বলি তাহলে আপনারা যে কোনো সম্পত্তি বিক্রি করতে পারবেন। এর জন্য উপযুক্ত সময় হলো 26শে মার্চ থেকে 9ই এপ্রিল, এবং তার পাশাপাশি 19শে জুলাই থেকে 22শে আগস্ট। 22শে আগস্ট থেকে 4টা সেপ্টেম্বরের সময় কিন্তু ভালো সময়, এটা আপনার খুব ভালো কাজে দেবে। এছাড়াও 26শে মার্চ থেকে 9 এপ্রিল ছাড়াও 23শে সেপ্টেম্বর থেকে 29শে অক্টোবরের মধ্যে সময়কালও কিন্তু ভালো এবং বিশেষ সহযোগিতাপূর্ণ। চলে আসবো মিথুন রাশির স্বাস্থ্য সম্পর্কিত আলোচনায়। হেলথ নিয়ে যেটা দেখা যাচ্ছে বছরের শুরুতেই আপনাদের শরীর কিন্তু কিছুটা ডিস্টারবেন্স দিতে পারে। শুক্র ও বুধের আপনাদের ষষ্ঠে উপস্থিতি, সূর্য ও মঙ্গলের সপ্তমে থাকবার কারণে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। আপনাদের জীবনযাত্রা হঠাৎ করেই দেখবেন কোনো ধরনের লাইফস্টাইল চেঞ্জেসের ফলে হঠাৎ করে কোনো নতুন সমস্যার শিকার হতে পারেন। রাহু এবং কেতু বিশেষ করে চতুর্থ ও দশম ভাবের উপরে প্রভাব ফেলবার কারণে হঠাৎ করেই বুকে সংক্রমণ, ফুসফুসের কোনো সমস্যা, এগুলোই আপনাকে সমস্যা দিতে পারে। আপনি এই বছর গরম এবং ঠান্ডা, খুব গরম আবার খুব ঠান্ডা এড়িয়ে চলা উচিত, এবং এই ধরনের খাওয়া দাওয়া থেকেও একটু বিরত থাকা উচিত, সেটা ভালো হবে। পেটের ব্যথার সমস্যা হতে পারে, ফলে স্পাইসি ফুড, রাস্তার খাওয়া দাওয়া এগুলো এড়িয়ে চললেই আপনাদের জন্য ভালো হবে। এমনিও আপনাদের মিথুন রাশির একটা সহজাত সমস্যা হচ্ছে লিভার রিলেটেড প্রবলেম, ফলে সেখান থেকে এটা একটু যদি অ্যাভয়েড করা যায় সেটাও কিন্তু অনেকটা ভালো ফলাফল এনে দেবে। এই বছর আপনাদের 2রা এপ্রিল থেকে 25শে এপ্রিলের মধ্যে সময় এবং 8ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চের মধ্যেকার সময় কিন্তু স্বাস্থ্য বিশেষভাবে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকে মাথায় রাখুন। এক্ষেত্রে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া উচিত, এবং আপনার দৈনন্দিন রুটিনে কিছু ভালো অভ্যাস যেমন একটু জিম যাওয়া, বাড়িতে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, সকালবেলা কিছু যোগা মেডিটেশন করা, এগুলো খেয়াল করতে পারলে অবশ্যই ভালো হবে। যে কোনো ধরনের আসক্তি, নেশা এগুলো এড়িয়ে চলতে পারলে অবশ্যই কিন্তু ভালো এবছরটা কাটাতে পারবেন। মে থেকে আগস্ট মাস আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো হতে চলেছে। এই সময় পজিটিভ হ্যাবিটগুলোকে কাজে লাগান, এবং অক্টোবর ও নভেম্বর মাসে পায়ে ব্যথা এবং চোখের সমস্যা হতে পারে। ডিসেম্বর মাস থেকে এই সমস্যা কিছু কিছু করে কমতে থাকবে, সেটাকে মাথায় রাখতে হবে। 2024 সাল স্বাস্থ্যের ক্ষেত্রে একটু মিশ্র ফলাফল জাতীয় হতে চলেছে, এবং হেলথি লাইফস্টাইলের মাধ্যমে এই সমস্যা থেকে আপনাদেরকে বাইরে আসতে হবে। চলে আসবো মিথুন রাশির শুভ সংখ্যা, অর্থাৎ সারা বছরভর 2024-এ মিথুন রাশির কোন সংখ্যাটা শুভ হতে চলেছে। সচরাচর বুধ গ্রহ হচ্ছে এনাদের অধিপতি, তাই 3 এবং 6 সংখ্যা আপনাদের জন্য ভালো হতে চলেছে। এবং যেহেতু 2024-এর টোটাল হতে চলেছে 8, এই বছরটি মিথুন রাশি জাতক জাতিকাদের 2023-এর তুলনায় কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই বছরে যেটা মূল উপপাদ্য সেটা হচ্ছে যে এই বছরে ওই কুয়ো খুঁড়ে জল খাওয়ার বিষয়, অর্থাৎ পরিশ্রম বিনা এই বছরের রেজাল্ট আসবে না। তবে 2023-এও আপনারা পরিশ্রম করেছেন, হয়তো সেই হারে রেজাল্ট আসেনি, কিন্তু এবছরের রেজাল্ট আপনারা পাবেন। ফলে এর জন্য অবশ্যই আপনাদের আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। এবার বলবো আপনাদের কি কি জ্যোতিষীয় উপায় করলে এই সমস্যার থেকে কিছুটা কম হতে পারে। প্রতি বছরের মতন এবছরেও অবশ্যই মিথুন রাশি রক্ষা কবচ আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন, যেটা আপনাদের খুব ভালো কাজে দেবে। পাশাপাশি সারা বছর জুড়ে শ্রী বিষ্ণু সহস্রনাম স্তোত্রম পাঠ করতে পারেন। এছাড়াও রাহু কেতুর অশুভ প্রভাব এড়াতে বাড়িতে রেগুলার শিশিচণ্ডীর পাঠ নিজে করুন। যদি নিজে করতে পারছেন না তাহলে ভালো দিন দেখে ঠাকুরমশাইকে দিয়ে করান, অবশ্যই ভালো ফলাফল পাবেন।
আর্থিক সমস্যায় যারা জর্জরিত তারা মঙ্গলবার দিন বাড়িতে একটা টবের মধ্যে হলেও ডালিম গাছ লাগান এবং অবশ্যই যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে গণেশজিকে রেগুলার দুর্বা সাদা চন্দন মিশ্রিত করে অর্পণ করুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। আপনাদের জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্যে ভরে উঠুক। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জীবনে সমস্ত সমস্যার সমাধানের জন্য মনে রাখবেন একজন রয়েছে, তার নাম অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। অবশ্যই যোগাযোগ করবেন, নিশ্চিত সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।